আক্তার তো আরেকজনের থেকে টাকা খেয়ে অলরেডি শিরিন আপার নাম কাইটা দিস। শিরিন আপার নাম কেটে দেওয়ার পরে আমরা তারেক ভাই, আতা ভাই সহ আমরা আসিফ নজরুলের কাছে গিয়ে বলছি যে এটা একটা, উনি একজন নির্যাতিত মানুষ, ভিকটিম, এবং এই যে প্রমাণ আপনিও তারে চিনেন, তার ছেলে এভাবে ভিকটিম, সরকারি কোনো টাকা পয়সা নেয় নাই, এই মানুষটা আইনজীবী এবং তার সেই যোগ্যতা আছে, তাকে জাস্ট একটু সম্মানিত করেন। তার পিএস কে বলছি, আসিফ নজরুলকে সরাসরি গিয়ে বসে, শেষ পর্যন্ত পাই না পরে গিয়ে বসে বলছি। এরপরে আসিফ নজরুল যেহেতু জানে, উনি শিরিন আপাকে পিপি দিছে। এই দেখেন কত রকম বাটপারেরা। আক্তার নিজে তার নাম কেটে দিছে, যেই আসিফ নজরুল তাকে পিপি বানায় দিল, সেই সাথে সাথে ফোন, ভাই আপু, এই আপা 50 লাখ টাকা লাগবে, আপনার পিপি বানায় দিছি, হয়ে গেছে, কাজ হয়ে গেছে, 50 লাখ টাকা দেন। কি রকম মুনাফিক। শিরিন আপা খুশি হয়ে, ওই তার পিএস আতিক মুন্সি আসছে টাকা নিতে, খুশি হয়ে শিরিন আপার গাড়িতে বসে 1 লাখ টাকা দিয়ে দিস, খুশি হয়ে 1 লাখ টাকা দিয়ে দিস। এটা সাক্ষী আছে, এনসিপি নেতারা সাক্ষী আছে, আতাউল্লাহ ভাই সাক্ষী আছে, সাইফুল্লাহ আয়দার ভাই সাক্ষী আছে, তারা এটা চাক্ষুষ সাক্ষী। 1 লাখ টাকা শিরিন আপা খুশি হয়ে ওই আক্তারের পিএস আতিক মুন্সিকে দিয়ে দিছে। সে রাগে ফেটে পড়ছে, আরে পিপি আমরা বানাই, পিপি আরো নামও কেটে দিতে পারবো, আরো পিপি বসাইতে পারবো, 1 লাখ টাকা দেন, 50 লাখ টাকা দিতে হবে। পিপি হতে হলে 50 লাখ টাকার কমে হবে না। আমরা যেমন নাম দিতে পারি, নাম কাইটা দিতে পারি। এই ধরনের অন্যায় কথা বলছে আমার সামনে, আমি নিজের কানে শুনছি। আক্তার কি বলছে জানেন? আতিক মুন্সির কথাই আমার কথা, সে যেটা বলতেছে, যেভাবে বলতেছে সেভাবে করেন। এগুলো মিথ্যা বানানো কথা না।